প্রিয় দর্শক, কেউ যদি আমলটি সকালে করে তাহলে সন্ধ্যা পর্যন্ত তার উপর কোনো মুসিবত আসবে না, এবং সন্ধ্যার সময় কেউ পাঠ করলে সকাল পর্যন্ত তার উপর কোনো মুসিবত আসবে না। বলতেছিলাম এই আমলটির কথা। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, কেউ এই কালিমাগুলো সন্ধ্যায় 3 বার পাঠ করলে সকাল পর্যন্ত, এবং সকালে 3 বার পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত কোনো মুসিবত তার উপর আসবে না। তিরমিজি, আবু দাউদ, মুনতাখাব হাদিস। সুবহানাল্লাহ। এরপরে তিরমিজি শরীফের একটি বর্ণনা রয়েছে, কেউ উক্ত আমল সকাল সন্ধ্যায় 3 বার পাঠ করলে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। তিরমিজি। এরপরে কোনো খাদ্যে বিষ বা কোনো সন্দেহজনক কিছু আছে মনে হলে উক্ত দোয়া পড়ে খেলে সন্দেহজনক জিনিসের ফল নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমলটি গুরুত্বপূর্ণ একটি আমল। কেউ যদি সকালে 3 বার পাঠ করে এবং সন্ধ্যার সময় 3 বার পাঠ করে তাহলে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এখানে দেওয়া আছে যে, আকাশ ও পৃথিবীর হঠাৎ কোনো মুসিবত কিংবা ক্ষতি থেকে হেফাজতের দোয়া। এটার আমলটা করার নিয়ম হলো প্রতিদিন সকালে 3 বার এবং সন্ধ্যার সময় 3 বার। সকালে 3 বার অর্থ হলো ফজরের নামাজ পড়ে 3 বার পড়বেন, এবং সন্ধ্যার সময় সন্ধ্যার নামাজ পড়ে 3 বার পড়বেন, অথবা কোনো কারণে নামাজ না পড়তে না পারলেও সন্ধ্যার সময় 3 বার, সকালে 3 বার। দোয়াটি হইল, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা শিখে নেবেন। সকালে এবং বিকালে প্রতিদিন 3 বার পড়বেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুক। আর এই আমলটি করে একজন সাহাবী কাফেরদের সামনে বিষ খেয়েছিলেন, তার কোনো ক্ষতি হয় নাই। এবং এই দোয়াটি সম্পর্কে অনেক ঘটনা আছে, যেগুলো এখানে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সুতরাং আমরা এই আমলটি প্রতিদিন সকালে এবং সন্ধ্যার সময় করব। ইনশাআল্লাহ আমাদের উপর কোনো বিপদ আসবে না আমলটি করলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।